নিউ ইয়র্কের নাম শুনলেই চোখে ভাসে আকাশচুম্বী দালান, ব্রডওয়ের ঝলক কিংবা সেন্ট্রাল পার্কের সবুজ। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় আর ব্যস্ত নগরী 400 বছর আগে নেহায়েত ছোট্ট একটা বাজার ছিল। নামটাও শুরুতে নিউ ইয়র্ক ছিল না, শুরুটা হয় ডাচদের হাতে। এই বসতিকে তারা বলতো নিউ আমস্টারডাম, নেদারল্যান্ডসের রাজধানী থেকে পাওয়া নাম। ইংরেজরা এসে একদিন হঠাৎ কৌশলে দখল করে নিল সেই ছোট্ট শহর। নিউ আমস্টারডাম হয়ে গেল নিউ ইয়র্ক, ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ইয়র্ক এলাকার নামের অনুসরণে। একইভাবে আরও অনেক নিউ নামের শহর বয়ে এনেছে পুরনো দেশের স্মৃতি, যেমন নিউ ইংল্যান্ড, যেখানে ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড ইত্যাদির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এক ইংলিশ ঐতিহ্যের প্রভাব। নিউ হ্যাম্পশায়ার নামটা এসেছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার কাউন্টি থেকে। এসব নামে নিউ জোড়া থাকলেও স্থানীয় ঐতিহ্য, স্বতন্ত্র বৈচিত্র্য সব মিলিয়ে আজ আর ইংল্যান্ডের ছায়া নয়, বরং নিজেদের স্বকীয় চরিত্রে উজ্জ্বল। নিউ ইংল্যান্ড বলতেই চোখের সামনে ভেসে উঠতে পারে বোস্টন শহর। বোস্টনের নামটা আসলে পাওয়া ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে থাকা ছোট্ট বোস্টন নামের শহর থেকে। পিউরিটানরা নতুন দেশে এসে কেমন করে যেন পুরনো ধাঁচ রক্ষা করতে চেয়েছিলেন, সেটা বোস্টনের নামেই স্পষ্ট। এখানে কিন্তু থেমে নেই ম্যাসাচুসেটসের আরেক শহর ক্যামব্রিজ, যার নামটাও ইংল্যান্ডের ঐতিহাসিক ক্যামব্রিজের আদলে রাখা। নিউ ইংল্যান্ডের কিছুটা দক্ষিণ পূর্বে গেলেই পেনসিলভেনিয়ায় দেখা মিলবে ফিলাডেলফিয়া শহরের। এই নাম এসেছে আরও দূর, অ্যান্টোলিয়ার প্রাচীন গ্রিক শহর ফিলাডেলফিয়া থেকে। ল্যাটিনে যে নাম খুঁজে পাওয়া যায় বাইবেলেও উল্লেখ রয়েছে। উইলিয়াম পেন, কোয়াকার সম্প্রদায়ের নেতা, নিজের আদর্শের প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন এমন একটি নাম দিয়ে যার অর্থ ভ্রাতৃপ্রেম। সেই গ্রিক শব্দ থেকেই আজকের ফিলাডেলফিয়া। আমেরিকার উপনিবেশের গল্প তো কেবল ইংলিশ নয়, ফরাসি, স্প্যানিশ ঐতিহ্য ভরপুর। যেমন নিউ অরলিন্স, তার আদি নাম ছিল ফরাসিতে নোভেল অরলিন্স, ফ্রান্সের অরলিন্স শহরের নামে। এখন এই শহর পরিচিত তার জ্যাজ সুর আর মার্ডিগ্রা কার্নিভালের জন্য। দক্ষিণ আমেরিকাও একই রকম উদাহরণে ঠাসা। আর্জেন্টিনার কোর্ডোবা নাম এসেছে স্পেনের কোর্ডোবা শহর থেকে, যে শহর ঐতিহাসিকভাবেই মুসলিম, ইহুদি ও খ্রিস্টান সংস্কৃতির মিলনস্থল। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অজস্রবার পুনর্জন্ম হয়েছে বিখ্যাত শহর, জনপদের নামের। স্পেনের উপনিবেশিক আমলে বেশ কিছু শহর পেয়েছে ইউরোপীয় শহরের নাম। মেক্সিকোর গুয়াদালাহারা শহরের বেশ নামযশ রয়েছে, এর নামও এসেছে স্পেনের মধ্যভাগে থাকা শহর থেকে। তবে গুয়াদালাহারা নামের সাথে জড়িয়ে আছে আরব মুসলিমদের ইতিহাস। স্পেনে মুসলিম শাসনামলের পত্তন হওয়া শহরটিকে বলা হতো ওয়াদি আল হিজারা বা পাথরের উপত্যকা, সেখান থেকেই গুয়াদালাহারার নাম। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী সান্টা ফে নামটাও এসেছে স্প্যানিশ এক শহর থেকে, যার অর্থ পবিত্র বিশ্বাস। এই নামে শহর আছে আর্জেন্টিনাতেও। ক্যারিবিয়ান সাগর তীরে কলম্বিয়ান কার্তাহেনাও স্পেনের কার্তাহেনা শহরের নামে। কার্তাহেনা দে ইন্ডিয়াস আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মাথায় রয়েছে প্রাচীর ঘেরা শহরের ঐশ্বর্য। পুনর্নামকরণের ধারাবাহিকতায় ওহাইও অঙ্গরাজ্যের টলেডো আরেক বিস্ময়কর সংযোগ। স্পেনিশ এই টলেডো, যেটি রোমান, ভিসিগত, আরব, ইহুদি, খ্রিস্টান সংস্কৃতির প্রবল মিশেলে পরিণত হয় অনবদ্য মধ্যযুগীয় শহরে। তার নাম আমেরিকাতেও জায়গা করে নেয়। কানাডার যে ইয়র্ক ছিল সেটি ইংল্যান্ডের ইয়র্কের অনুসরণে, পরে সেটাই বিস্তার ঘটিয়ে আজকের বিশাল নগর টরেন্টো। এই টরেন্টোর অদূরে আবার লন্ডন নামেও এক শহর আছে। আবার আমেরিকার অ্যালাবামায় গড়ে উঠেছে বার্মিংহাম নামের এক শহর। ইংল্যান্ডের বার্মিংহামের আদলে সেটাও শিল্পনগরী হিসেবে গড়ে তোলা। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল ও প্রভাবশালী এলাকা নিউ সাউথ ওয়েলস, যা সরাসরি ইংল্যান্ডের সাউথ ওয়েলসকে স্মরণ করে। দেশের পার্থ শহরও স্কটল্যান্ডের পার্থ থেকে নাম ধার করেছে। স্কটিশদের অ্যাডিনবরা শহরের গাওলিক নাম ডুন অ্যাডিন, সেখান থেকেই আজকের নিউজিল্যান্ডের ডানেডিন শহর।
ভূখণ্ডগুলো ভিন্ন, প্রকৃতি ভিন্ন, কিন্তু একটা নাম ধরে রেখেছে হাজার মাইল দূরদেশের পাথুরে দুর্গ, সবুজ উপত্যকার স্মৃতি। এইভাবে এদিক ওদিক তাকালে নোভা স্কোশিয়াও চোখে পড়বে, কানাডার এক প্রদেশ যার নামের অর্থই নতুন স্কটল্যান্ড। স্কটিশ অভিবাসীরা তাদের সাংস্কৃতিক পরিচয়কে স্থায়ীভাবে গেঁথে দিয়েছেন উত্তর আমেরিকার মানচিত্রে। এসব শহর জনপদ আজ নিজস্ব বৈশিষ্ট্যেই বিশ্বজুড়ে পরিচিত, তবু তাদের নাম অন্য কোথাও শেকড় গেড়ে রেখেছে। এগুলো হলো উপনিবেশ অভিবাসনের অদ্ভুত সংযোগ। ইউরোপের কেউ কেউ নতুন ভূখণ্ডে এসে এমন নামে আধিপত্যের সিল মেরেছেন, কখনো বা স্রেফ ভালোবাসা আর স্মৃতির ঘ্রাণ রক্ষার জন্য প্রিয় শহরের নাম টেনে নিয়ে গেছেন। আধুনিক দুনিয়ায় আমরা ভাবি নাম তো নামই, কিন্তু নামের মাঝেও তো আছে সেই শেকড়ের ইঙ্গিত। সেই ইঙ্গিত বারবারই প্রমাণ করে মানুষ ছুটেছে দিগন্ত থেকে দিগন্তে, কখনো বাণিজ্যের টানে, কখনো মুক্ত জীবনের খোঁজে, আর তার সাথে সাথে স্থানান্তরিত হয়েছে কোনো স্কটল্যান্ড, কোনো ইয়র্ক কিংবা কোনো অরলিন্স। গড়ে তুলেছে নতুন মানচিত্রে নিউ মুকুট। নুসরাত তানি, যমুনা নিউজ।